This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখেন টিভি9 বাংলা, আমি আত্রেই 10টার দমদার 10 নিয়ে এই মুহূর্তে আর প্রথম যে খবর দেব সেই খবর হচ্ছে জীবন কৃষ্ণ আবার ছুড়লেন পুকুরে তার ফোন, কারণ তার বাড়িতে ইডি ঢুকেছে। ইডি ঢুকতেই ফের পুকুরে মোবাইল ফোন ছুঁড়ে ফেললেন জীবন কৃষ্ণ। বড়ুয়া তৃণমূল বিধায়ক জামিনে তিনি এখন আছেন, আর সেই বিধায়কের বাড়িতে আবার ইডি গেছে, আবার তিনি একই কাজ করলেন, তার ফোনটা ফেলে দিলেন পুকুরে। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। কৌশিক, আবার এই ঘটনার পুনরাবৃত্তি, কি হয়েছে, ইডির তরফ থেকে কি করা হচ্ছে? যেটা জানা যাচ্ছে, আজ সকালেই যখন ইডির আধিকারিকরা এসে পৌঁছে, কিন্তু জীবন কৃষ্ণ সাহা শুধুমাত্র ফোন ফেলেছেন এমনটা নয়, তিনি পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছিলেন। গতবারের মতো ঠিক এবারে পাঁচিল চটকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং সেই সময় একাধিক ফোন তিনি ফেলে দিয়েছেন। আরো একবার তোমার সঙ্গে কথা বলবো, কারণ তোমার অডিও ঠিক আসছে না। আপনাদের জানিয়ে রাখি, একই রকম ঘটনা আবার ঘটেছে। ইডি ঢুকতেই মোবাইল ফোন ছুড়লেন জীবন কৃষ্ণ, বড়োয়ার সেই তৃণমূল বিধায়ক যার কীর্তি এখনো পর্যন্ত সকলের মনে আছে, আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করলেন তিনি। আমাদের সঙ্গে কৌশিক আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছিলেন। আরো কৌশিক, তুমি যা বলছিলে ঠিক কি হয়েছে, ইডি কি করছে? দেখো, আজ ভোর নাগাদ যখন ইডির আধিকারিকরা এসে পৌঁছায়, সেই সময় শুধুমাত্র তিনি ফোন ফেলেছেন এমনটা নয়, একই ঘটনার পুনরাবৃত্তি গতবার সিবিআই তদন্তের সময় যেমনটা ঘটেছিল, তিনি পাঁচিল চটকে পালানোর চেষ্টা করেছিলেন, ঠিক একই চেষ্টা করেছিলেন এবং যে একাধিক ফোন কিন্তু তিনি পাঁচিল পার করে ফেলে দিয়েছিলেন পুকুরের উদ্দেশ্যে। তবে সেই ফোনগুলির মধ্যে একাধিক ফোন ফেলেছিলেন, তবে ফোন উদ্ধার করা হয়েছে এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। পুকুর পাড়েই কিন্তু ফোনগুলি পড়েছিল এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। তবে জীবন কৃষ্ণ সাহা আজকে প্রথম নয়, সে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানো, এর আগে ফোন ফেলে দেওয়া থেকে পাঁচিল টপকানো, বেশ কয়েকদিনের চেষ্টায় কিন্তু সেই ফোন পুকুরের জল ছেঁচে কিন্তু সেই ফোন উদ্ধার করা হয়েছিল। তবে এবারে কিন্তু পুকুরে ফোনটি পড়েনি বলে এই আধিকারিকরা জানাচ্ছে, সেই পুকুর পাড়ের মধ্যেই সেই ফোনটি পড়েছিল এবং সেই ফোন উদ্ধার করেছে। তবে শুধুমাত্র জীবন কৃষ্ণের বাড়িতে এমনটা নয়, জীবন কৃষ্ণের শ্বশুর বাড়ি, পিসির বাড়ি এবং তারও একটা পরিচিত আরো কি পাশের গ্রামের এক ব্যাংক কর্মী, তার বাড়িতেও ইডি আধিকারিকরা হানা দিয়েছে। সব মিলিয়ে কিন্তু যে নিয়োগ দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তে অগ্রগতি পেতে ইডি কিন্তু একদম মরিয়া। কিন্তু অন্যদিকে জীবন কৃষ্ণ সাহা সিবিআই তদন্তে যেমন অসঙ্গতি অসহযোগিতা করছিলেন, ফোন ফেলে দিয়েছিলেন, সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালো আজ ভোরেও কিন্তু সেই একই ঘটনা ঘটিয়েছেন। তবে মনে করা হচ্ছে যে ফোনে বিশেষ তথ্য রয়েছে ইডি আধিকারিকরা, ফোন দুটি কিন্তু এখন বাজেয়াপ্ত করা হচ্ছে বলে শোনা যাচ্ছে ইডি সূত্রে। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা রয়েছেন। এর আগে কিন্তু সিবিআই যে মামলা, যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা, সেই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। তবে কৌশিক তুমি সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে জীবন কৃষ্ণের ছবি, সেই জীবন কৃষ্ণ যাকে কেন্দ্রীয় তদন্তকারীরা যখন এর আগে তদন্তের জন্য তার বাড়িতে যায়, সে ফোন পুকুরে ফেলে দিয়েছিল, এবারও সে পুকুরে ফেলে, কিন্তু জীবন কৃষ্ণের দুর্ভাগ্যবশত সেটা পুকুরে না পড়ে পাড়ে পড়ে। ইডি তার বাড়িতে ঢুকতেই সেই চেষ্টা করে, একই ঘটনার পুনরাবৃত্তি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, তার প্রতিক্রিয়া নেব। সজল দা, কি বলবেন? সেই এক ঘটনা, ইডি তার বাড়িতে গেল, আবার তিনি ফোন পুকুরে ছুড়লেন, কিন্তু তারই দুর্ভাগ্য যে ফোনটা পাড়ে পড়েছে। না, আমি এটার থেকে একটা জিনিস ভাবছি, যদি ইডি কখনো কালীঘাটের দিকে যায়, তাহলে তো কেউ আদিগঙ্গায় ঝাঁপিয়েও পড়তে পারে। এটা একটা ভয়ের ব্যাপার। আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করছি। এই জীবন কৃষ্ণ জোকারের ভূমিকা অভিনয় করে যাচ্ছে। জোকার টোকার নিয়ে আমাদের অত ইন্টারেস্ট নেই। আমরা চাই পিসি ভাইপোর গ্রেপ্তারি।